হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সবাই খুবই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। তো গাইজ, আজকে আপনাদের শেখাতে এসেছি কিভাবে কড়াইতে বারবিকিউ তৈরি করতে হয়। না, অনেক শুদ্ধ কথা কইছি, এবার আমি আমার বাসায় কথা কব। তো গাইজ, দেখতে পারতেছেন আমরা বড় বড় মুরগির পিস নিয়ে নিয়েছি। তারপরে এর ভিতর দিয়েছি আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এইসব দেওয়ার পর যখন টক দই দেওয়ার পালা আসলো, সেই সময় আমাদের মনে পড়লো যে আমাদের টক দই আনা হয় নাই। টক দই যেহেতু নাই, সেহেতু আমরা করছি কি, ঘরে কাঁচা দুধ ছিল, কাঁচা দুধের ভিতরে একটু তেঁতুল দিয়ে গোলাই দিছি, তারপরে টক দই হয়ে গেছে। অপরদিকে সস বের করতে আমাকে দম বেরই হয়ে যাচ্ছিল, সে সস বোতল দিয়ে বেরই হচ্ছিল না, তারপর অনেক কষ্ট অল্প একটু বের হয়েছে। এইবার আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবং মরিচের গুঁড়ো। এই মরিচের গুঁড়ো এবং স্বাদ মতন লবণ দিয়ে আমরা 2-3 মিনিট ভালোভাবে মাখাবো। 2-3 মিনিট ধরে ভালোভাবে মাখামাখি করার পরেই আমরা দিয়ে দেবো রাঁধুনির বারবিকিউ মশলা। 1 কেজি মুরগির গোস্তের ভিতর আমরা মশলার অর্ধেকটাই দিয়ে দিছি। সব কিছু যখন ভালোভাবে দেওয়া হয়ে যাবে, আমরা ভালোভাবে মাখাইয়া এটা 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। ভালোভাবে প্রথমেই কয়ে নিচ্ছি, আমি অত ইংলিশ করতে পারি না, এই জন্যই করছি। 1 ঘন্টা পর নামানোর পরে, মানে ঢাকাতে উঠানোর পরে আমরা দেখতেছি অনেক ঝোল হয়েছে। তারপরে আমরা করছি কি, এর ভিতর থেকে গোস্তগুলোর মশলা ঝাড়াই উঠাইয়া তা ভাজতে দিছি, যাতে মশলা লাগে না পড়ে তেলের সাথে। এরপরে আমরা সব গোস্তর টুকরাগুলো এক এক করে দিয়ে সুন্দর করে ভাজে উঠাই নেব। একেবারে পোড়া করে ভাজবো, যাতে পুরো মনে হয় আমরা বারবিকিউ ভাজছি। দেখতেই পারতেছেন আপনারা, অনেক সুন্দর ভাজা হয়েছে। তারপরে যেটুক মশলা বাইসেছিল সেইটুক হচ্ছে আমরা এখন ভাইজে তৈরি করব, ঝোল তৈরি করব, যাকে বলা হয়। আমাদের বাড়ি আমসত্ত্ব ছিল, আমসত্ত্ব আমরা একটা বাটিতে নিয়ে গুলাইয়ে নিছি, যাতে স্বাদটা একটু সুন্দর হয়, মিষ্টি টক হয়। 2 মিনিট মশলা ভাজার পর আমরা আমসত্ত্বটুকু এই ঝোলের ভিতরে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে 5-6 মিনিট ভাজা হলে তারপরে নামায় নেব। তো গাইজ, আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর রান্না হয়েছে। এখানে দেখতেও কত সুস্বাদু লাগতেছে, খেয়েও অনেক মজা পাবেন। আপনারা এইটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি সকলের খুবই ভালো লাগবে। তো গাইজ, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।